তো হাই বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল। তো বন্ধুরা দেখুন, আমি পাবদা মাছ রান্না করব। তার জন্য 4টে পাবদা নিয়েছি। আমরা 4জন মানুষ, 4টে পাবদা নিয়েছি। নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে সর্ষে বাটা আছে, আদা রসুন পেঁয়াজ একসাথে পেস্ট করা আছে এখানে। আর লবণ আর হলুদ এখানে নিয়ে রেখেছি। তো বন্ধুরা এই দেখুন, মাছটাকে এবার ভাজবো। তার জন্য কড়াই একটা উনুনে বসিয়েছি। আজকে আমি উনুনে রান্না করছি। কড়াইটা উনুনে বসিয়েছি। এই দেখুন, উনুনটা জ্বালিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে এসছে। গরম হয়ে গেলে কড়াতে একটু তেল দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, কড়াইতে আমি সরিষার তেল একটু দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে মাছটা কড়াতে দিয়ে দেব। তেলটা গরম হয়ে এসছে, এবার মাছটাকে আমি দেব। আস্তে আস্তে দিচ্ছি মাছটাকে, একটু দূর থেকে দিচ্ছি। মাছটা তেলের ওপর পড়ে একটু চড়বড় করছে। এই দেখুন বন্ধুরা, তেলের ওপর দিয়ে দিচ্ছি। 4টে মাছ পরপর দিয়ে দিলাম। আমি জাল দিচ্ছি উনুনে। তো এই দেখুন বন্ধুরা, মাছটার এক সাইড হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে ওটাকে উল্টে নেব। একসাথে মাছগুলো সব উল্টে নিচ্ছি, পরে ছাড়িয়ে নিচ্ছি। উল্টে নিলাম, এক সাইড হয়ে গেছে। আর এক সাইড হয়ে গেলে আমি তরকারিটা চাপিয়ে দেব। এই দেখুন, ওই সাইডেও হয়ে গেছে। মাছগুলো এবার তুলে নেব। বন্ধুরা, মাছ ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি। তোলাটা দেখাইনি। তো এরপরে আমি মাছের তরকারিটা বসাবো, আপনারা দেখতে থাকুন। তো এই দেখুন বন্ধুরা, তরকারিটা বসানোর জন্য কড়াতে তেল ছিল আগে থেকে। বেশি তেল দেবো না। আর পেঁয়াজ আদা রসুন সব একসাথে পেস্ট করা ছিল, সেটা আমি কড়াতে দিয়ে দিলাম। অল্প করে সব দেবো মশলা, বেশি দেবো না। বেশি দিলে গ্রেভিটা বড্ড বেশি হয়ে যায়। ওই জন্য আমি অল্প করে দিচ্ছি। পেঁয়াজ আদা রসুন এটা পেস্ট একসাথে ছিল, আর ওই একই তেলে আমি দিয়ে দিলাম। আমি যেহেতু উনুনে রান্না করছি, একটু জোরে জালটা জ্বলছে, ওই জন্য ভাজতে একটু অসুবিধা হচ্ছিলো। তো কোনো ব্যাপার না, একটু সস দিয়ে দিলাম। টমেটো দিলাম, একটু সস দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি মশলাটাকে নাড়তে আছি। এইবারে ওই হলুদটা প্লেটে রাখা ছিল, হলুদ নুন হলুদ, নুনটা দিলাম না, হলুদটা দিলাম। হলুদটা দিয়ে নাড়তে থাকলাম। মশলাটা ভাজা ভাজা হয়ে আসছে। এবারে সর্ষেটা দিয়ে দু একবার নাড়িয়ে নিতে হবে, যেহেতু সর্ষেটা কাঁচা। ওটা পেস্ট করা ছিল, সর্ষেটাও পেস্ট করা ছিল। সেটা দু একবার নাড়িয়ে নিয়ে এবার জল ঢেলে দেব। এই নাড়ানো হয়ে গিয়েছে। তো এই দেখুন বন্ধুরা, মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে। সর্ষেটাও অল্প নাড়লাম। এবারে আমি কড়াতে জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিতে হবে। এবারে লবণটা দিয়ে দিলাম আন্দাজ মতো। জলটা গরম হয়ে গেলে মাছটা ফেলে দেব। এবার মাছটা দিয়ে আমি ফোটাতে আছি। ফুটছে কড়াতে মাছটা। আর গ্রেভিটা একটু মরে গেলে, মানে শুকিয়ে আসলে আমি মাছটা ঢেলে নেব। না, ঢেলে নেব না, তার আগে একটু তেল ছড়াতে হবে, কাঁচা তেল। মানে সর্ষের তরকারিতে একটু কাঁচা তেল দিলে খুব সুন্দর টেস্ট হয়। এই দেখুন বন্ধুরা, আমি তেল দিয়ে দিয়েছি। এবার মাছটাকে নামিয়ে নেব কড়া থেকে। এই দেখুন বন্ধুরা, আমার পাবদা মাছের সর্ষে দিয়ে ঝাল হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে বলুন বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই করে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। তো আমার চ্যানেলটাকে নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো টাটা, বাই বাই।